আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদ মোবারক। ঈদের আগের দিনে আমি আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে এখন বাজে রাত 9টা। এখান থেকে আমি আজকে ভিডিওটা শুরু করতেছি, কারণ সকাল থেকে অনেক কাজ করা হয়েছে। আজকে তো শেষ রোজা, শেষ ইফতার করলাম। আল্লাহ তাআলা যদি আবার বাঁচায় রাখে তো সামনের বছর ইনশাআল্লাহ। তো আপনারা সবাই কে কেমন আছেন, কার কার বাসায় কী কী আয়োজন চলতেছে কমেন্টে জানাবেন। কে কয় পদ রান্না করলেন, ঈদে কি কি রান্না করতেছেন অবশ্যই জানাবেন। আর ঈদের আনন্দ তো সবারই, বাড়িতে চলে গেছেন অনেকে। তা আমরা যাব কালকে, আলহামদুলিল্লাহ বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ যদি নেয়। তো সকাল থেকে আমরা কি কি রান্না করেছি দেখেন। আর ঈদের আয়োজন চলতেছে। ঈদের আগের দিন যে রমজানের ওই রোজা শেষে গানটা আমার কাছে এত ভালো লাগে, এই গানটা অবশ্যই আমার মনে হয় সবারই খুব ভালো লাগে, কিন্তু এখন পর্যন্ত শুনি নাই। এটা একটু কাজটা শেষ করে গিয়েই দেখবো যে কোথায় আছে গান। তো আপনারা আমার ভিডিওটা দেখেন আর আমি একটু গানটা শুনে আসি। আর সবাইকে আবারও অগ্রিম 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 ঈদের শুভেচ্ছা। তো ভিডিওটা শুরু থেকে দেখেন আমি আজকে কী কী রান্না করেছি। সকালবেলা মাংস নিয়ে আসছে, একটু কাইটা ঠিক করলাম। আর এই কলিজা গিলা ফাঁস পাগুলো একটু জাল দিয়ে একদম ময়লাটা পরিষ্কার করে তারপরে মাংসের সাথে মিলাবো। আজকে তো শেষ রমজান, আজকে রান্না বাড়া করে রাখতে হবে কিছু কিছু। আজকে ঈদের রান্না করে রাখবো কিছু, কালকে সকালে তো বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে যেতে হবে। তাই রান্না বাড়া করে নিয়ে তারপরে যাব, তাই সব রেডি করতেছি। সব পরিষ্কার করে নিয়ে গেলে রোস্ট করবো, আর এটা দিয়ে বিরিয়ানি হবে, বিরিয়ানি করব। আমি কিছু কলিজাও নিলাম একসাথে মিলাই নিয়ে। আর পুডিং বসাইতেছি, পুডিংয়ের দুধটা জাল দিয়ে রাখছি ঠান্ডা করার জন্য। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। পুডিংয়ের দুধটা ঠান্ডা করার জন্য রাখছি। আর রিতা বাবু ফুল নিয়ে আসছে, এগুলো একটু সাজাবো দেখি। রিতা, এখানে একটা সুন্দর একটা ইয়ে আছে, দেখো তো এটার মধ্যে হয় নাকি গোলাপগুলা। কোথায় যেন রাখলাম সেই দিন একটা ফুলদানি, এইটা একটা, আর একটা আছে কোথায় যেন, স্টিলের না পিতলের। ওই যে পিতলেরটাই কি হবে, কিন্তু পিতলেরটা চিকন একদম। এই পিতলেরটার মধ্যে কি হবে গোলাপগুলা? কি করে এগুলো বাইর করে এখন? ওরে মেস্তুরির কাজ। ডিম আর দুধ মিক্স করে ফেলছি, এটাকে এখন ছেঁকে তারপর দিয়ে দিব বাটিতে। ঈদের মধ্যে কাজগুলো করতে ভালোই লাগে, যে ক্যারামেল করে নিছি আমি, আর এইটাতে বসাবো। আস্তে আস্তে কাজ করি। আজকে মাশাআল্লাহ বুয়া আসায় আমার কাজটা একটু ভালো হয়েছে। আমার কোমর নিয়ে কালকে যে অবস্থা ছিল, মনে করেন আজকে কাজ করাটাই কষ্ট হয়ে যেত। গেছিলাম আমি ঘর ঝাড়ু দিতে, আগে পরিষ্কার করে ফেলি, তারপরে দেখলাম বুয়া আসছে। এই ফুলটা একটু সাইডের মধ্যে কি হবে, ইয়াগুলা গোলাপগুলা? আমার নবাবী সেমাই রেডি, পুডিংটাও রেডি। এই দেখেন ফুল সাজাইছে। আরেকটা দিয়ে দিব বাদাম।
আমার রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন একদম কাজু বাদাম বাটা সব কিছু দিয়ে দিচ্ছি একবারে, টক দই, আলমন্ড বাটা দিলাম, সব মশলা দেওয়া শেষ। এখন মাংসটা দিয়ে কষায়ে একটু ঝোল দিব। খুলে দাও তো, খাইতেছে। এই যে আমার রোস্টের চেহারা দেখেন, কষাইতেছি, একটু ঝোল দিতে হবে। সামনাসামনি চেহারাটা কিন্তু আরও সুন্দর আসছে। দর্শকবৃন্দ, আপনাদেরকে ফুলের শুভেচ্ছা, তার সাথে ঈদ মোবারক। দেখেছেন, আরে বাবারে পাগলে। এই যে আমার খিচুড়ির চেহারা দেখেন, বেলের শরবত বানায় রাখছে আজকে। যে গরম পড়ছে বাবারে বাবা, মনে হয় ঠান্ডা পানি গিলি কতগুলো। খেজুর দিতে হবে। দু তিনটা রোল ছিল, ভাজলাম, একটু পেঁয়াজু, ডিম বাঁধা লাগবো। সেমাই ভিজাবো, দুধ জাল করে নিছি। আর এই যে তিরামিসু বানাইলাম আজকে ফার্স্ট, কখনো বানাই নাই, দেখি বাচ্চারা খাইতে চাইলো তাই এই যে সেট করার জন্য রেখে দিছি। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আর পুডিংটা এখনও বের করি নাই। আর নবাবী সেমাই, এবার আর পায়েস করব না, এত মিষ্টি আইটেম ভালো লাগে না। ঈদের আব্বু আবার মিষ্টিও আয়না রাখছে 2 প্যাকেট। যাই হোক, এবার এই সেমাইটা, এটা দেখাচ্ছি এটা কী সেমাই। আমি প্যাকেটটা বারান্দায় রেখে আসছি। টুকিটাকি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। দেখলাম ভালোই ভাজা, সুন্দর। আমি প্রতিবার ওয়েল ফুড থেকে আনাই, তো ওয়েল ফুড থেকে এবারও নিয়ে আসছে 2-3 প্যাকেট। এখানে রেখে দিছি এই যে ওয়েল ফুডেরটা দিয়ে এই যে নবাবী সেমাই করলাম। আর এইটা দেখেন, সেমাইটা ভালোই ভাজা, দেখছেন খুব সুন্দর করে ভাজা, ঘিয়ে ভাজা, ঘিয়ের ঘ্রাণ। আর বাদাম, ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি, এগুলো দিব। এই হচ্ছে আমার ঈদের আয়োজন। রোস্ট করে ফেলছি, আর বিরিয়ানিটা, মাংস কষাই ফেলছি। সকালবেলা বিরিয়ানিটা করব, শেষ আমাদের ছোটোখাটো আয়োজন ঈদের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। তো আজকে তো আর সেহারি নাই, সকাল সকাল উঠতে হবে, তারপরে নামাজ আছে, তারপরে আর একটু বাড়িতে যাব, একটু প্ল্যান আছে। তো ওর দাদিকে ঈদে সালাম করে আসবে, কেননা ঈদের মধ্যে আজকালকে ঈদ ছাড়া যাওয়া হবে না বাড়িতে, ওর সামনে পরীক্ষা। তাই চিন্তা করছি আমরা যে কালকে ঈদের দিন দাদির সাথে দেখা করে আসুক, আর সালাম করে আসুক, তো দোয়া টোয়া চেয়ে আসুক, এই দাদির সাথেও সময়টা কাটানো হবে। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, গুড নাইট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর RGB ব্লগের সাথে থাকবেন। আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।